টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরই মধ্যে শিক্ষামন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা দেন ধর্মেন্দ্র। জানান, গত 10 দিনের ঘটনায় তিনি দুঃখিত। এর আগে সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দুদফা বৈঠক হয়। আন্দোলনকারীরাও দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র। ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে প্রশ্ন ফাঁসের ঘটনায় সারা দেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় তিনি পদত্যাগ করলেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিমুর রশিদ। কনক, প্রায় 2 সপ্তাহ কিন্তু হয়ে গেছে যে ভারতে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু অনেক মাত্রা যুক্ত হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটেও আসলে ব্যাপারটা এগোচ্ছে এবং আজকে দুপুরে শিক্ষামন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন। এখন কি আন্দোলনের মোড়টা কোন দিকে আসলে যেতে পারে? আন্দোলন কি থামতে পারে এমন কোনো সম্ভাবনা কি আছে, নাকি এখন আরও কোনো নতুন দাবি দাওয়া এর সাথে যুক্ত হতে পারে? ধন্যবাদ মিম। আমরা দেখেছি যে এই আন্দোলনে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ শুধুমাত্র একটি দাবি ছিল। এই আন্দোলনের আর অনেকগুলো দাবির মধ্যে ছিল যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ শুধুমাত্র একটি দাবি ছিল। তো কিছুক্ষণ আগে যখন আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি জানতে পারলাম, সামাজিক মাধ্যম এক্সে উনি পোস্ট করে জানিয়েছেন যে উনি নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর পরপরই কিন্তু সেই সামাজিক মাধ্যম এক্সেই এক পোস্টে সিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটাকে ভারতের বিজয়, ভারতের গণতন্ত্রের বিজয় এবং নিজেদের বিষয় হিসেবে আখ্যা দিয়েছে। তারা কিন্তু এই আন্দোলনের ভবিষ্যৎ পথ পরিক্রমা কি হতে পারে বা এরপরে তারা কি চাইছে বা এই মুহূর্তে এখনো কিছু জানায়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য পাবো, কারণ আমরা জানি ভারতের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের এই পুরো আন্দোলনটি বিভিন্নভাবে কভার করেছে এবং আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাবো। এখন আমরা এরকম কিছু পাইনি। তবে এটুকু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বলা হয়েছিল, সরকার বলেছিল যে শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিয়ে অন্য একটি মন্ত্রণালয় দিবে, কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন কোনোভাবেই শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভায় রাখার কোনো সুযোগ নেই। উনি যেই ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, অন্ততপক্ষে অভিযোগ করা হচ্ছে যে দুর্নীতির, সেই দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে আসলে একজন মন্ত্রী মন্ত্রিসভায় থাকতে পারেন না, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তো এই মুহূর্তে আমরা সিজেপির কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিবৃতিটা পাবো, তখন আসলে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাকে আমি জানাতে পারবো। কনক, ধন্যবাদ। কিন্তু আপনার কাছে আরো প্রশ্ন যে এখন ধরেন যে একটা বিবৃতি দিবে, এখনো দেওয়া হয়নি, বাট এখন যদি বলা যায়, আপনি কি এমন কোনো তথ্য পেয়েছেন সেখানকার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা আসলে তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটা কি হতে পারে? শিক্ষার্থীরা এখন পর্যন্ত যে গত 10 দিন ধরে যা চলছে, বিশেষ করে 20 তারিখের পর থেকে সংসদে যে পদযাত্রা ছিল তার পর থেকে শিক্ষার্থীদের উপর দমন পীড়ন, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, এইটা আসলে শিক্ষার্থীদের ধরনের ক্ষুব্ধ করেছে। আমরা যদিও দেখেছি তারা আন্দোলনের পাশাপাশি বিভিন্নভাবে গঠনমূলক সমালোচনা করছেন, এখনো পর্যন্ত কিন্তু মোদির পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাইনি। যদিও অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে এক ভিডিওতে বলেছেন যে শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু এই ককরোচ জনতা পার্টি নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামতেই পারে। কিন্তু আমরা যেহেতু দেখলাম এরই মধ্যে আজকে তৃতীয় দফার বৈঠকের কথা ছিল, সেই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগেই আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদি এই ঘটনা এখনই না ঘটতো এবং তার ফলে তৃতীয় আলোচনায় বসতে হতো বা তৃতীয় আলোচনা শুরু হতো, তখন কিন্তু আমরা স্পষ্টভাবেই নতুন আরেকটা দিকে যেতে পারতাম। তবে ওদের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছেন। অভিজিৎ দীপকে হুমকি দিয়েছেন দাবির পক্ষে রাজপথে নামার। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মোদীর বা সরকার পতন বা মোদীর পদত্যাগের দাবি, এগুলো নিয়ে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আমরা পাইনি। তাই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা কি হবে, শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে নাকি আরও শক্ত পদক্ষেপের দিকে আগে বাড়বে, সেই ব্যাপারটা এই মুহূর্তে নিশ্চিত করে বলাটা একটু কঠিন। কনক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।